TikTok. No You are a TikTok celebrity. আর ওই যিনি দোকানদার ছিলেন উনি আমাদের এই সয়া ড্রিঙ্কটা আমাদের ফ্রি অফ কস্টে গিফট করলেন। এই হচ্ছে এই গোয়ানজো লাইন 3 মেট্রো। আমরা আসতে না আসতে এই একটা মেট্রো ছেড়ে চলে গেল এদিকে, এবং আমার এ পাশেও একটি মেট্রো ছিল, সেটাও চলে গেছে। গোয়ানজো মেট্রো এত স্পিডে চলছে, কানের তালা ধরিয়ে দিচ্ছে স্পিডের ঠেলায়। নতুন দেশ, ভাষা আলাদা, স্বাভাবিক একটু ভুলভ্রান্তি তো হবেই। আর এখানে দেখুন লাইটস দিয়ে কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই চত্বরটা। মেট্রো থেকে বেরিয়ে চলে এসেছি ক্যান্টন টাওয়ারের তলায়। এই যে এই চত্বরটা টোটালটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের তলায় যে ক্যান্টন প্লাজা, টোটাল হচ্ছে এই এরিয়াটা। যেমনটা বলেছিলাম আমরা ক্যান্টন টাওয়ারের তলায় দাঁড়িয়ে আছি। আমি এইখানে এসে অবাক হয়ে গেছি, এই দেখুন সেই সুবিশাল ক্যান্টন টাওয়ার। আমার চীন ভ্রমণের দ্বিতীয় দিনে আজ আমি যেতে চলেছি চীন তথা গোটা বিশ্বের অন্যতম বৃহত্তম টাওয়ারগুলি দেখতে। একই সাথে ঘুরে দেখব সুবিখ্যাত পার্ল রিভার ও আপনাদের সঙ্গে ভাগ করে নেব চীনের এই গুয়ানজো শহরের সুবিশাল গতির মেট্রোর অভিজ্ঞতা। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম চায়না, গুয়ানজো। এখন আমরা বেরিয়ে চলেছি, যাব হচ্ছে আজকের গুয়ানজো শহরের মেইন যে ধনীদের স্থান, মানে এই উন্নত দেশেরও আরেকটি উন্নত জায়গা জুজিয়াং, যে জায়গার নাম সেই জুজিয়াং এলাকার উদ্দেশ্যে। আমাদের বুকিংয়ের সাথে আমাদের সকালের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল সকাল 7টা থেকে 9টার মধ্যে। তো আমরা 9টার একটু বেশি বাজিয়ে ফেলেছি, 9টা 5-10 হয়ে গেছে ব্যাস। আর আমরা ব্রেকফাস্ট পাইনি সেজন্য এখন যাব সামনের কোনো একটি দোকান থেকে আগে ব্রেকফাস্ট সারবো। আর তার আগে আমরা এখানে চেক আউট পর্ব সেরে নিই। চেক আউট পর্ব সেরে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে যাব জুজিয়াং এলাকার দিকে। আমাদের এইখানে যেহেতু আমাদের একদিনেরই বুকিং ছিল, তাই এই হোটেল লবিতেই আমরা আমাদের ব্যাগপত্র রেখে এখন বেরিয়ে যাচ্ছি, কেননা এত বড় ব্যাগ নিয়ে আমরা সারাদিন ঘুরতে পারবো না। এরপর আমরা এই গুয়ানজো এই সিটি ছেড়ে চলে যাব গুয়ানজো নর্থ রেলওয়ে স্টেশনে, এবং সেখান থেকে আমাদের আজকে ট্রেন রয়েছে। এখন এসে পৌঁছেছি এই একটা চত্বরে, চায়নার গুয়ানজো শহরের আমাদের ওই দিকটায় আমরা ছিলাম। এইখানে এই যে এই দোকানটা, টোটোতে দেখুন এই দোকানটা রয়েছে। এই দোকান থেকে কালকে আমরা সকালের ব্রেকফাস্ট করেছিলাম। এখন আমরা এইখানে ব্রেকফাস্ট করব। ওকে, No TikTok. No You are a TikTok celebrity. উনি TikTok দেখাচ্ছে। আসলে বোধহয় উনি টিকটক করেন। তো এখানে দেখুন ওরে বাবা, রং বেরঙের কি জিনিস এসব, নামই জানি না, কোনোদিন নামই শুনিনি। এই দেখুন, বাপ রে বাপ, ডাম্পলিং বিভিন্ন ধরনের রকে। আর একটা জিনিস দেখাচ্ছি, ওরে বাপ রে, কত ধরনের দেখুন ডাম্পলিং, বিভিন্ন ধরনের। ওনাকে দিস ওয়ান ভেজ ভেজিটেরিয়ান, ওনাকে ট্রান্সলেট করে বলতে হবে। এই কথা বলা মানুষের সাথে এখানে খুব একটা কষ্টকর বিষয়। ক্যান ইউ গিভ আস ভেজ মোমো প্লিজ? ওকে ওকে ওকে, শেষে আসলে এখানে ট্রান্সলেশন না করে আমরা কথা বলতে পারছি না, ওনারা ইংরেজি বোঝেনি না অধিকাংশ লোক। ওকে 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 নো প্রবলেম, ওকে ওকে, প্যাক করছে ওনারা ওই চিকের মধ্যে হাত দিয়ে তারপরে এখান থেকে মোমোগুলো তুলবে। total four. কি সুন্দর একটা ছোট্ট। এই হচ্ছে আমাদের খাবার। চলুন এই খেয়ে আজকে সকালের ক্ষুধা নিবারণ করা যাক। কালকে রাত থেকে খুব একটা সেরকম কিছু খাওয়া হয়নি। কালকে রাতে নুডলস নিয়েছিলাম, সেই নুডলস খাওয়ার যোগ্য ছিল না আমার কাছে। এই দোকান থেকে আমরা এই খাবার নিয়ে নিলাম। দেখুন এনারা ছোট্ট একটি দোকানে কত সুন্দরভাবে ব্যবসা করছে। এই হচ্ছে এই ডাম্পলিংগুলো আমরা এইখান থেকে নিয়ে নিয়েছি। এই হচ্ছে ভেজ ডাম্পলিং। চলুন খেয়ে আপনাদের একটু টেস্ট করানো যাক। এই দেখুন এর ভেতরে সবজিতে ভর্তি। আমি যেহেতু ভেজিটেরিয়ান, এই ধরনের ব্রেকফাস্টই আমার দরকার। যদি কখনো আসেন এই চায়নাতে, তাহলে আমি সাজেস্ট করব যে
এরকম স্ট্রিট ফুডগুলো থেকে যদি খাবার নেন আপনারা, সেই ক্ষেত্রে অনেক কম কস্টের মধ্যে আপনারা আপনাদের খাবার সেরে নিতে পারেন। অসাধারণ লাগছে এই ডাম্পলিং। চলুন খেয়ে মেট্রো স্টেশনের দিকে রওনা দেবো এবার আমরা। আর ওই যিনি দোকানদার ছিলেন উনি আমাদের এই সয়া ড্রিঙ্কটা আমাদের গিফট করলেন। আসলে এখানের মানুষের আন্তরিকতাটাই আলাদা। কাল থেকে আমি বলছি না যে চাইনিজ মানুষেরা যে এত আন্তরিক হয় আমি ভাবতে পারিনি। এটা আমাদের ফ্রি অফ কস্ট দিলেন, বললো যে এটা ওনার তরফ থেকে। দারুণ খেতে। এটা সয়াবিন থেকে তৈরি, ওর জন্য এর নাম হচ্ছে গিয়ে সয়া মিল্ক জুস। দারুণ লাগছে। এসে পৌঁছালাম, এই হচ্ছে রেনে মেট্রো স্টেশন। এখান থেকে আমরা টিকিট কেটে নেব আমাদের জুজিয়ান সিটি যাওয়ার জন্য, ক্যান্টন টাওয়ার। ওটাই আমি বললাম তো, ওটাই আছে। আমি চ্যাট জিপিটি থেকে এখান থেকে ক্যান্টন টাওয়ার যাওয়ার জন্য ডিরেক্ট মেট্রো রয়েছে। এই রেনহে যে মেট্রো স্টেশন আছে সেটা, রেনে মেট্রো স্টেশন একদম গুয়ানজো এয়ারপোর্টের খুবই কাছে। ক্যান্টন টাওয়ার যাওয়ার জন্য যে ক্যান্টন টাওয়ার মেট্রো স্টেশন আছে, এখান থেকে ডিরেক্ট 3 নম্বর লাইন ধরে গেলেই আমরা ক্যান্টন টাওয়ার পৌঁছে যাব। এই কার্ড সোয়াইপ করিয়ে দিয়ে প্রবেশ করলাম মেট্রো স্টেশনের ভেতরে। এই হচ্ছে গুয়ানজো লাইন 3 মেট্রো। আমরা আসতে না আসতে এই একটা মেট্রো ছেড়ে চলে গেল এদিকে, এবং আমার এ পাশেও একটি মেট্রো ছিল, সেটাও চলে গেছে। ইতিমধ্যে আমাদের মেট্রো এসে পৌঁছালো, এবং এতে করেই চলুন আমরা বেরিয়ে পড়ি ক্যান্টন টাওয়ারের উদ্দেশ্যে। এই গুয়ানজো মেট্রো এত স্পিডে চলছে, কানে তালা ধরিয়ে দিচ্ছে স্পিডের ঠেলায়। ক্ষণে ক্ষণে কানে তালা লেগে যাচ্ছে। আমরা আগে যে মেট্রোটায় ছিলাম সেই মেট্রোটায় করে আমরা জুজিয়াংয়ে পৌঁছে গেছিলাম, বাট আমরা যাচ্ছি ক্যান্টন টাওয়ার। জুজিয়াংটা ছিল আমাদের আগের ট্রেনের একদম লাস্ট স্টপেজ, কিন্তু আমরা জানতাম না সেটা। আমাদের ট্রেন আবার আমাদের ব্যাকে রেলের দিকে নিয়ে যাচ্ছিল। আমরা তারপরে নেমে গেলাম, পরে স্টেশনে একজন আমাদের হেল্প করলো, এবং তারপরে আবার এই মেট্রো ধরে আবার যাচ্ছি জুজিয়াংয়ে। জুজিয়াং থেকে আমাদের আবার অন্য মেট্রো ধরে যেতে হবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না। জুজিয়াংটা হচ্ছে পার্ল নদীর এপারে, আর আমরা যাব পার্ল নদীর ওপারে ক্যান্টন টাওয়ারে। এই এসে পৌঁছালাম আমরা জুজিয়াংয়ে। এবার এখান থেকে দেখতে হবে, হ্যাঁ এই হচ্ছে ক্যান্টন টাওয়ার। এখান থেকে আমাদের আবার লাইন চেঞ্জ করলাম, আমাদের ওই মেট্রো থেকে আবার এপাশে এসে আমাদের মেট্রো ধরতে হবে জুজিয়াংয়ের জন্য। লেখা আছে টুয়ার্ডস হাইব্যাংয়ের মেট্রো, হাইবাং। এই দেখুন, আমরা এই রেনহে থেকে মেট্রো ধরলাম প্রথমে, তারপরে এসে পৌঁছালাম এই টিউজিলুতে। এই টিউজিলুতে পৌঁছানোর পর আমরা জানতাম না যে এখানে মেট্রো দাঁড়িয়ে যায়, আমাদের এখান থেকে চেঞ্জ করতে হতো, আমাদের আইডিয়া ছিল না। তারপরে ছিল ক্যান্টন টাওয়ারের মেট্রো, বাট আমরা এখানে লাইন চেঞ্জ করিনি। আমাদের ট্রেন আবার আমাদের ব্যাকে এই লিনেক্সিতে নিয়ে যায়। লিনেক্সি থেকে দেন আবার আমরা মেট্রো ধরে আসি এই টিউজিলুতে, এবং টিউজিলু থেকে এখন আবার আমরা এই মেট্রো ধরেছি, এবং এবার এই ট্রেন যাবে ক্যান্টন টাওয়ার। এখন এটা হচ্ছে জুজিয়ান। আমরা এখন এসে পৌঁছলাম, ওই দেখুন লেখা আছে জুজিয়ান নিউ টাউন। এর পরের স্টেশনই হচ্ছে আমাদের আজকের গন্তব্য ক্যান্টন টাওয়ার। নতুন দেশ, ভাষা আলাদা, স্বাভাবিক একটু ভুলভ্রান্তি তো হবেই। তবে আমাদের আজকে প্রতিটা ভুল আমাদেরকে প্রচুর পরিমাণে মাসুল গোনাবে, কেননা আমাদের বিকেল আমাদের ট্রেন রয়েছে, আমাদের হাতে টাইম খুব কম। আমাদের মেট্রো এসে পৌঁছালো ক্যান্টন টাওয়ার মেট্রো স্টেশনে। এখানে দেখুন, এটা হচ্ছে স্মার্ট হেল্প সেন্টার। আমরা পৌঁছে গেলাম। এবার এইখানে পুরো একটা ম্যাপ করে দেওয়া রয়েছে। এই হচ্ছে ক্যান্টন টাওয়ার, এখানে হচ্ছে হ্যাক্সিন ব্রিজ। এইখানে টোটাল একটা ম্যাপ করে দেওয়া রয়েছে। আমাদের গন্তব্য এখন হচ্ছে এই ক্যান্টন টাওয়ারে। চলুন যাওয়া যাক।
এখানে রাস্তায় খুব সুন্দর মার্ক করে দেওয়া রয়েছে, এই দেখুন লেখা আছে ক্যান্টন টাওয়ার সায়েন্স স্পট। এই ধার ধরে আমরা সোজা চলে যাব। সত্যি কথা বলতে এদের এখানে লোকেশন খুঁজে পাওয়াটা খুব একটা কষ্টকর নয়, যতটা আমরা ভাবি যে চায়নায় যাব, চায়নায় গিয়ে আমাদের রাস্তা পথ ঘাট বুঝতে কতটাই না কষ্ট হবে, কিন্তু এখানে ইংরেজিতে বেশ সুন্দর মেনশন করে দেওয়া রয়েছে যাতে বাইরে থেকে আসা কোনো মানুষের কোনো সমস্যা না হয়। এখানে দেখুন প্রতি সময় আপনারা যখনই কোনো মেট্রো স্টেশনের সামনে দিয়ে চেক ইন করবেন, ঢুকবেন ভেতরে, তখন আপনাদের এরকম চেক ইন এর মধ্যে দিকে যেতে হবে, আপনাদের ব্যাগ চেক ইন করাতে হবে। ইনি ভুল করে এই সাইড দিয়ে চলে আসছিলো, এনাকে আবার সেই মেশিনের ভেতর দিয়ে যেতে হলো। খুব কড়াকড়ি এখানে মেট্রোতে এবং সমস্ত জায়গায় চেকিং সারাক্ষণ চলতে থাকে। চলুন আমরা এই এসকেলেটর করে যাই এখন ক্যান্টন টাওয়ারের উদ্দেশ্যে। এখানে দেখুন সব লেখা আছে, ওয়েস্ট প্লাজা, ওয়েস্ট টিকিট অফিস, ওয়েস্ট টাওয়ার এন্ট্রেন্স, সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। আর এখানে দেখুন লাইটস দিয়ে কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই চত্বরটা। এই দেখুন এখানে রয়েছে স্টারবাকসের কফি, দেখে ভালো লাগলো। আমাদের ইন্ডিয়ান কোম্পানি টাটা টাই আপ করেছে যেই স্টারবাকসের সাথে, সেই স্টারবাকসের কফি এই চায়নাতে বিক্রি হচ্ছে। আমাদের মেট্রো এই মুহূর্তে আমাদের যেখানে নামিয়েছে, আমরা মেট্রো থেকে বেরিয়েই চলে এসেছি ক্যান্টন টাওয়ারের তলায়। এই যে এই চত্বরটা টোটালটা হচ্ছে ক্যান্টন টাওয়ারের তলায় যে ক্যান্টন প্লাজা, টোটাল হচ্ছে এই এরিয়াটা। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ক্যান্টন টাওয়ারের তলায় এবং এরপরে আপনাদের ক্যান্টন টাওয়ারের যে ভিউ সেটা দেখাবো। চলুন, যেমনটা বলেছিলাম আমরা ক্যান্টন টাওয়ারের তলায় দাঁড়িয়ে আছি। আমি এইখানে এসে অবাক হয়ে গেছি। এই দেখুন সেই সুবিশাল ক্যান্টন টাওয়ার, কি লাগছে দেখতে জাস্ট। আমার সামনে এই হচ্ছে সিটিএফ টাওয়ার, যেটা হচ্ছে এখন বিশ্বের মধ্যে ৮ম উচ্চতম টাওয়ার এবং তার পাশে রয়েছে ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার IFC টাওয়ার। দেখুন আমার সামনে এই হচ্ছে পার্ল রিভার, আর আমার এই ডান দিকে এই হচ্ছে বিশ্বের ৮ম সুউচ্চ বিল্ডিং, আর আমার বাঁ পাশে রয়েছে ইন্টারন্যাশনাল ফিনান্স সেন্টার। কি অসাধারণ লাগছে দেখুন পার্ল নদীর ধারে এই সুউচ্চ বিল্ডিংগুলোকে, অসাধারণ।
আমরা বেশ কিছুক্ষণ ধরে হেঁটে চলেছি এই পার্ল রিভারের সাইড দিয়ে। আমার এই সাইডে যে যে সুউচ্চ বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কী যে অপূর্ব লাগছে, অসাধারণ। আর আমার এই পাশে রয়েছে ক্যান্টন টাওয়ার, অসাধারণ লাগছে আমার এই জায়গাটা। জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি চারিধারে। ওয়াও, কি উন্নত চায়না, আর তার কি বিশাল বিশাল বিল্ডিং, অসাধারণ অসাধারণ। এইখানে এই যে একজন পুলিশওয়ালা আছে, ইনি আমাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বললো। বলছে হ্যাভ ফান, বলছে ওয়ান্দাকাইশি। ওয়ান্দাকাইশি মানে হচ্ছে যে হ্যাভিং ফান। জিজ্ঞেস করলাম, অসাধারণ মজা হচ্ছে। বেশ আমরা 2-3 জন মিলে একটু ছবি তুললাম, অসাধারণ লাগলো এই ক্যান্টন টাওয়ারের সাথে। উনি আমাদের সঙ্গে ছবি তুললো, দারুণ। হ্যাভিং ফান, ওকে শিশি। আসলে এই চায়না কিন্তু হচ্ছে প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি। আমাদের ওখানে আমরা ক্যামেরা খুললে অনেকেই অনেক কিছু কথা বলে, আমার মুখের সামনে ধরবেন না, এটা ওটা। এখানে পুলিশওয়ালারা নিজে আসছে, আমাদের সঙ্গে ভিডিও করছে, আমাদের সঙ্গে ছবি তুলছে, তাদের মজা লাগছে, বেশ সুন্দর। এই মানুষগুলো না প্রচণ্ড আন্তরিক হয়, প্রচণ্ড আন্তরিকতা পাচ্ছি এই মানুষগুলোর কাছ থেকে। অসাধারণ অসাধারণ। আমাদের এই চত্বরটা পুরোটা ঘোরা শেষ হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে মেট্রো ধরে রওনা দেব। বেশ কিছুক্ষণ ধরে আমরা এই ক্যান্টন টাওয়ারের চত্বরটা এবং পার্ল রিভার ঘুরে দেখলাম। এখন আবার এসে বুঝেছি এই ক্যান্টন টাওয়ারের তলায়, সামনে রয়েছে ক্যান্টন টাওয়ার মেট্রো স্টেশন। এই মেট্রোতে করে আমরা এখন আবার ফেরত যাব রেনের দিকে, এবং রেনেতে গিয়ে আমাদের ব্যাগ কালেক্ট করে এরপরে আমরা রওনা দেবো ট্রেনে করে নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এর পরের পর্বে আমি আপনাদের দেখাবো চায়নায় এক্সপ্রেস ট্রেন ঠিক কেমন হয়। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চায়নার এক্সপ্রেস ট্রেনের ব্লগে।